দূর থেকে দেখলে আপনার ভুল হতে বাধ্য। চারটি মিনার, মাঝে গম্বুজ, সামনে প্রতিফলিত জলের পথ, ঠিক যেন তাজমহল। না, কোনো সম্রাটের তার বেগমের জন্য তৈরি স্মৃতি এটি নয়। এটি এক সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসার স্মৃতিস্তম্ভ। আগ্রা থেকে ঠিক 1083 কিলোমিটার দূরে এই একই রকম তাজমহলের মতো দেখতে সাদা মার্বেলের স্মৃতিটি আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। বিখ্যাত এই সমাধিসৌধটি তৈরি হয়েছিল তাজমহলের ঠিক 20 বছর পর, তাজমহলের 3 ভাগের 1 ভাগ খরচে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরটা খুব ছোট, কিন্তু ছোট্ট হলেও এই শহরটার ভাগ্য কিন্তু ভীষণ ভালো। এই শহরে আসলে একসাথে আপনি দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাবেন, এক অজন্তা, 2 ইলোরা। তাহলে এই দুটো দেখলে কি শহরটা দেখা শেষ হয়ে গেল? না, শহরটা আরো প্রচুর জিনিস দেখার আছে। তার সবচেয়ে বড় নিদর্শন দেখুন, এই যে শ্বেতশুভ্র সমাধি যেটা দেখছেন, এটাকে বলা হয় তাজ অফ ডেকান বা দক্ষিণের তাজ। এটা তৈরি করেছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ, ঔরঙ্গজেবের প্রথম ওয়াইফ, মানে তার মা রাবেয়া উদ দুরানির স্মৃতিতে। তিনি যখন মারা যান এটা তৈরি করা হয়েছিল। তৈরি করার সময়কাল ছিল 1653 থেকে 1678 অব্দি, প্রায় 15 বছর। তৈরি করতে তৎকালে খরচ হয়েছে 6,63,203 টাকার মতো। আমরা আমাদের ঔরঙ্গাবাদ ভ্রমণের 3য় দিনে এই সমাধিসৌধটি দেখতে গেছিলাম। মূল শহর থেকে এটি প্রায় 5 কিলোমিটার বাইরে। অটোতে করে এই বিশাল চত্বরে এসে এইখানেই আপনার অটো বা গাড়ি পার্কিং এ রেখে টিকিট কেটে সমাধিসৌধের ভেতরে প্রবেশ করতে হয়। এই সমাধিসৌধটি দেখার জন্য ভারতীয় নাগরিক ও সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 25 টাকা দর্শনী ফি ও বিদেশিদের জন্য 300 টাকা দর্শনী ফি। ঢোকার মুখেই বিশাল সুসজ্জিত তোরণদ্বার। এখানে ক্যামেরা ফিও দিতে হয়, যদি সেটা ডিজিটাল ভিডিওগ্রাফিক ক্যামেরা হয়। ক্যামেরার জন্য আলাদা 25 টাকার টিকিট কাটতে হয়। সুসজ্জিত এই তোরণদ্বার দিয়ে যখন আপনি ঢুকবেন, প্রথমেই চোখে পড়বে দূরে এই সৌধটি। একদম মনে হবে যেন আপনি তাজমহলে ঢুকছেন। তাজমহলে ঢোকার সময় যে ফিলিংসটা হয়, অপরূপ মনে হবে আপনার, সেই ফিলিংসটা হচ্ছে। অসাধারণ শ্বেতশুভ্র এই সমাধিটি। দূর থেকে একদম বুঝতেই পারবেন না যে আপনি তাজমহলে ঢুকছেন নাকি অন্য কোনো সৌধ দেখতে ঢুকছেন। ভেতরের ব্যাপার স্যাপারগুলো অবিকল তাজমহলের মতো। সামনেই জলের ফোয়ারা, সামনেই বসে সবার সেলফি তোলার ব্যবস্থা, ঠিক যেন মনে হবে তাজমহলের সামনে বসে আছি। আর একটাই ডিফারেন্স, তাজমহলে কিন্তু চারদিকে এরকম পাহাড় পরিবেষ্টিত নয়। এই জায়গাটা কিন্তু চারদিক দিয়ে পাহাড়ি এলাকায় ঘেরা। সেইখানেই আপনার চোখটা আটকে যাবে যে এটি তাজমহল নয়, অন্য একটি স্মৃতিসৌধতে এসে ঢুকেছি আমরা। আগেই বলেছিলাম এই সৌধটি তৈরি করতে খরচ হয়েছে তৎকালীন 6,68,203 টাকা মতো। তৈরি হয়েছে প্রায় 15 বছর ধরে, আর পুরোটাই তৈরি হয়েছে দেখুন শ্বেত পাথরে, ঠিক তাজমহলের মতো অবিকল। 4টি মিনার আর মাঝে মেন গম্বুজ। এর মেন ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন পার্সিয়ান শিল্পী ওস্তাদ আতাউল্লাহ। এবং এই সমাধিটি না দেখলে আপনার ঔরঙ্গাবাদ ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। অবিকল তাজমহলের মতো ঢোকার সময় তোরণদ্বার, তারপরই একটা লেন, দুদিকে গাছের সজ্জা করা এবং মাঝে এই শ্বেতশুভ্র সমাধি। এই হচ্ছে ঔরঙ্গাবাদের বিখ্যাত বিবিকা মকবারা। চলুন তাহলে, এতক্ষণ যা বললাম এবার ভেতরে গিয়ে দেখি এর ভেতর কি আছে। স্মৃতিসৌধে ওঠার পথটিও অনেকটা তাজমহলের মতো। নিচে থেকে সর্পিলাকারের সিঁড়ি, ওপরে মেন গম্বুজের বেসমেন্টে গিয়ে শেষ হয়েছে।
উঠেই আপনার চোখে পড়বে চতুর্দিকে সুন্দর জাফরির কাজ করা সুদৃশ্য এই স্মৃতিসৌধটি, বিরাট আকারের। শুধু তাজমহলের সাথে একটাই ডিফারেন্স, তাজমহলে এই জায়গাগুলোতে কোরআনের আয়াত লেখা আছে, এখানে যেটা নেই। সাথে সামনে একটি ফোয়ারা ও চতুর্দিকে 4টি মিনার। এখানে এই হিন্দি এবং উর্দু ও ইংরেজিতে এই মকবরাটার ঘটনাক্রম এবং ডেসক্রিপশন লেখা আছে। আসলে মকবরা হলো যখন কবরের ওপর কোনো সুদৃশ্য স্মৃতিসৌধ তৈরি করা হয়, তখন সেটাকে, সেই কবরটাকে বলা হয় মকবরা। চলুন এবার আমরা মকবরার ভেতরে প্রবেশ করি। যেহেতু এটি একটি সমাধি স্মৃতিসৌধ, তাই এই জায়গায় ঢুকতে গেলে এবার আপনাকে জুতো খুলেই ঢুকতে হবে। এই আমরা ধীরে ধীরে মকবরার ভেতর ঢুকে গেলাম। আর এইখানেই শুয়ে আছেন সম্রাট আওরঙ্গজেবের প্রথমা পত্নী। এই নিচে হলো তার কবর, আর ওপরটা হলো পাথরের ওপর সুন্দর জাফরির কাজ করা যে উঁচু গম্বুজটি আমরা বাইরে থেকে দেখছিলাম, সেই গম্বুজটির ভেতরের নকশা এবং গম্বুজটির ভেতরের ওপরের দৃশ্য। আর এই হলো সম্রাট আওরঙ্গজেবের প্রথমা স্ত্রীর কবর। দিলরাস বানু বেগম ওরফ রাবিয়া উদ দুরানি তার 5ম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। সেই শোকে আওরঙ্গজেবও কিছুটা মুষড়ে পড়েন। পরে তার বড় ছেলে আজম শাহ ও আওরঙ্গজেব দুজনেরই প্রচেষ্টায় গড়ে ওঠে এই অসামান্য স্মৃতিসৌধটি।